2026 সালের আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। 90-এর দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড বা গ্যাংস্টার দুনিয়ার সত্য ঘটনার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন বাংলাদেশের তাসনিয়া ফারিন, সাবিলা নূর, ভারতের জ্যোতির্ময়ী কুণ্ডু ও ইদিকা পাল। ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা প্রেসার কুকার। পরিচালক রায়হান রাফি নির্মিত সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছে 4 জন নারী। তাদের মধ্যে শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। তাছাড়া উল্লেখযোগ্য বিষয় হলো এই সিনেমায় উল্লেখযোগ্য কোনো পুরুষ চরিত্র নেই। চরকি প্রযোজিত সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত এবং রেদওয়ান রনি পরিচালিত সিনেমা দম, যাতে মূল ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। সিনেমাটির শুটিং হয়েছে কাজাখস্তানেও। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত তামিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস রয়েছে মুক্তির অপেক্ষায়। কুয়াশাচ্ছন্ন শীতের রাতে একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনী আবর্তিত। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, আজমেরি হক বাঁধন, জাকিয়া বাড়ি মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা সহ এক ঝাঁক তারকা। ভরপুর অ্যাকশন, ভায়োলেন্স এবং একটি তীব্র প্রেমের গল্প নিয়ে নির্মিত মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত বাংলাদেশি সিনেমা রাক্ষস। এটি একটি অ্যাকশন থ্রিলার গল্পের চলচ্চিত্র। এছাড়াও অন্যান্য সম্ভাব্য সিনেমার তালিকায় রয়েছে শাকিব খানের অন্তরাত্মা, রাশিদ পলাশের রংবাজার, রায়হান খানের ট্রাইব্যুনাল মুক্তির অপেক্ষায় রয়েছে।